আজকে আমি এই ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের কোষে দেখি ১-১-এর ৪, ৫, ৬ ও ৭ নং প্রশ্ন সমাধান করব। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। তো চলো শুরু করা যাক। ৪ নম্বর, একটি বাঁশের দৈর্ঘ্যের ১/৩ অংশে লাল রং, ১/৫ অংশে সবুজ রং ও বাকি ১৪ মিটারে হলুদ রং দিয়েছি। বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি। তাহলে প্রথমে আমরা কী বের করব? প্রথমে আমরা কত অংশে লাল রং ও কত অংশে সবুজ রং দিয়েছি সেটা বের করব। মোট কত অংশে লাল রং ও কত অংশে সবুজ রং দিয়েছি সেটা বের করব। সুতরাং লাল ও সবুজ রং দিয়েছি বাঁশের। তাহলে ১/৩ অংশে আছে লাল রং যোগ ১/৫ অংশে দিয়েছি সবুজ রং, এত অংশে। তাহলে ৩ আর ৫ লসাগু করে ৩ × ৫ = ১৫, ১৫ হচ্ছে লসাগু। ৩ দিয়ে ১৫কে ভাগ করে ৩ × ৫ = ১৫, ৫ × ৫ = ৫ যোগ ৫ দিয়ে ১৫কে ভাগ করে 3 × ৫ = ৩, ৩ × ৩, ৫ আর ৩ যোগ করে ৮/১৫ অংশে। বলা আছে বাকি ১৪ মিটারে হলুদ রং দিয়েছে, তাহলে হলুদ রং দিয়েছি। সুতরাং হলুদ রং দিয়েছি। বাঁশটি কতটা লম্বা সেটা দেওয়া নেই, তাই এবার মনে মনে বাঁশটি লম্বা আছে ১, মানে সম্পূর্ণ বাঁশটি হচ্ছে ১ অংশ। তাহলে ১ অংশ থেকে লাল ও সবুজ রং কতটা দিয়েছে সেটা বিয়োগ করব। তাহলে ৮/১৫ এত অংশে। তাহলে এটা বিয়োগ করে পাই, লসাগু করলে আছে ১৫, তাহলে ১৫কে ১৫ বিয়োগ ১৫ = ৮, তাহলে ৭/১৫ অংশে। তাহলে ৭/১৫ অংশে হলুদ রং দিয়েছে। এখানে বলা আছে বাকি ১৪ মিটারে হলুদ রং দিয়েছে, তাহলে প্রশ্ন অনুসারে তাহলে ৭/১৫ অংশ সমান ১৪ মিটার। তাহলে ১ অংশ সমান ১৪ গুণন, তাহলে এটা উল্টে যাবে, ১৫ উপরে যাবে, ৭ নিচে আসবে, ৭ × ২ = ১৪, তাহলে ১৫ × ২ = ৩০ মিটার। তাহলে বাঁশটি ৩০ মিটার লম্বা ছিল। সুতরাং বাঁশটি ৩০ মিটার লম্বা ছিল, এটা অ্যান্সার। তো ৪ নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার ৫ নম্বর প্রশ্ন বলা আছে একটি খাতার দাম ৬.৫০ টাকা হলে ১৫টি খাতার দাম কত হবে তা হিসাব করি। তাহলে ১৫টি খাতার দাম হবে, একটি খাতার দামকে ১৫ দিয়ে গুণ করলে আমরা ১৫টি খাতার দাম পেয়ে যাবো। তাহলে সুতরাং ১৫টি খাতার দাম হবে, তাহলে ৬.৫০ গুণ ১৫ টাকা। তাহলে ৬.৫০কে আমরা ১৫ দিয়ে গুণ করব। তাহলে গুণটা করি, $৯৭.৫০ টাকা। তাহলে ১৫টি খাতার দাম হচ্ছে ৯৭.৫০ টাকা, এটা অ্যান্সার।
5 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার আমার 6 নম্বর প্রশ্ন। প্রশ্ন দেওয়া আছে, একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে। তাহলে মোট চিনির প্যাকেট আছে 12টি। প্রতিটি প্যাকেটের ওজন দেওয়া আছে 2.84 কিগ্রা। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন দেওয়া আছে 36 কিগ্রা। তাহলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত। তাহলে আমরা প্রথমে 12টি চিনির প্যাকেটের ওজন কত সেটা বের করব। তাহলে 12টি চিনির প্যাকেটের মোট ওজন সমান সমান, তাহলে একটি প্যাকেটের ওজন দেওয়া আছে 2.84 কিগ্রা। তাহলে 12টির ওজন হবে 2.84 গুণ 12 কিগ্রা। গুণ করব 2.84 কে গুণ করব 12 দিয়ে। (34.08 কিগ্রা। তাহলে আমরা 12টি চিনির প্যাকেটের ওজন বের করলাম 34.08 কিগ্রা। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন দেওয়া আছে 36 কিগ্রা। তো হিসাবে বাক্সটির ওজন কত? তাহলে বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন থেকে যদি আমি 12টি চিনি প্যাকেটের ওজন বিয়োগ করে দিই তাহলে আমরা বাক্সটির ওজন পেয়ে যাবো। তাহলে সুতরাং বাক্সটির ওজন হবে, তাহলে বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা। তাহলে 36 বিয়োগ, আর চিনি প্যাকেটের ওজন 34.08 কিগ্রা। 34.08 কিগ্রা। তাহলে এটা বিয়োগ করে পাই 36.00 এবং 34.08। 1.92 কিগ্রা। তাহলে বাক্সটির ওজন হবে 1.92 কিগ্রা। এটা অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 7 নম্বর প্রশ্ন। দেওয়া আছে, এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম হিসাব করে লিখি। তাহলে এটা ঐকিক নির্ণয় করব। 0.75 অংশের দাম হচ্ছে 1800 টাকা। তাহলে 0.15 অংশের দাম কত হবে? তাহলে চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা। তাহলে এক অংশের দাম কম হবে, তাই ভাগ হবে 1800 বাই 0.75 টাকা। এবার 0.15 অংশের দাম বেশি হবে তাই গুণ হবে 0.15 অংশের দাম এটা বেশি হবে তাই গুণ হবে 1800 গুণ 0.15 বাই 0.75 এত টাকা। এটা আমরা কাটাকাটি করব। তাহলে উপরে 2 ঘর আগে দশমিক, এখানেও 2 ঘর আগে দশমিক তুলে দিলাম। 15 দিয়ে 75কে 5 15 75, 5 দিয়ে 1800কে কাটলে 3 5 15, 5 6 30, 360 টাকা। তাহলে সুতরাং 0.15 অংশের দাম
360 টাকা। এটাই অ্যান্সার। তো স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।